১ টন ত্রাণ ও পণ্য বহনে সক্ষম প্রথম বহুমুখী কার্গো ড্রোন উন্মোচন করল চীন। চীন তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম টন শ্রেণীর মানববিহীন কার্গো বিমান সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। তিয়ানমা ১০০০ নামের এই ড্রোনের প্রথম উড্ডয়নকে বড় পরিসরে মানববিহীন পরিবহন সক্ষমতার বৃদ্ধির পথে চীনের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা যাচ্ছে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশে পরীক্ষামূলক এই উড্ডয়ন অনুষ্ঠিত হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ড্রোনটি সফলভাবে টেক অফ আকাশে উড্ডয়ন এবং অবতরণ পরীক্ষা সম্পন্ন করেছে। তিয়ানমা ১০০০ ড্রোনটি তৈরি করেছে শিআন আইশেং টেকনোলজি গ্রুপ, যা রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকোর একটি সহযোগী প্রতিষ্ঠান। উদ্ভাবকদের ভাষ্য অনুযায়ী এই ড্রোনটি একটি বহুমুখী পরিবহন প্ল্যাটফর্ম হিসেবে নকশা করা হয়েছে। এটি লজিস্টিক, পণ্য পরিবহন, জরুরি উদ্ধার অভিযান এবং আকাশপথে ত্রাণ ও সরঞ্জাম সরবরাহে ব্যবহার করা যাবে। জটিল পার্বত্য ও মালভূমি অঞ্চলে কার্যক্রম পরিচালনার উপযোগী করে একে চীনের প্রথম মাঝারি উচ্চতার কম ব্যয়বহুল মানববিহীন পরিবহন বিমান হিসেবে বর্ণনা করা হচ্ছে। তিয়ানমা ১০০০ সর্বোচ্চ ৮০০০ মিটার উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। এর সর্বোচ্চ কার্যকর পরিসর প্রায় ১৮০০ কিলোমিটার, আর এটি একবারে ১ টন পর্যন্ত মালামাল বহন করতে পারে। ড্রোনটি টেক অফ ও ল্যান্ডিং এর জন্য প্রয়োজনীয় ন্যূনতম দূরত্ব ২০০ মিটারের কম, যা একে স্বল্প পরিসরে রানওয়ে বা অস্থায়ী স্থানে নামানোর সুযোগ দেয়। ড্রোনটির কার্গো বগি মডিউলার পদ্ধতিতে তৈরি, ফলে প্রয়োজন অনুযায়ী এটি লজিস্টিক পরিবহন, ত্রাণ সামগ্রী ফেলা, যোগাযোগ রিলে মিশন এবং বিভিন্ন অঞ্চলে সমন্বিত সহায়তা কার্যক্রমে ব্যবহার করা যাবে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতিতে যেখানে সড়ক বা রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, সেখানে এই ড্রোন কয়েক ঘন্টার মধ্যেই ১ টন পর্যন্ত ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে পারবে। এতে দ্রুত সহায়তা নিশ্চিত হবে এবং মধ্যবর্তী পরিবহন ধাপে প্রয়োজন কমে আসবে। উন্নয়নকারীরা জানিয়েছেন, তিয়ানমা ১০০০ মূলত বেসামরিক লজিস্টিক, দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত এলাকায় সরবরাহ কার্যক্রম এবং বিশেষায়িত পরিবহন মিশনে ব্যবহারের জন্য পরিকল্পিত। এই ড্রোন ভবিষ্যতে চীনের জরুরি সাড়া ব্যবস্থা ও আধুনিক পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।